নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার বর্তমান সমস্যা এবং তার ফিউচার কি হবে। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর আমি তিনটে পাইল রেখেছি, কার্ড অনুযায়ী আপনি পাইল পছন্দ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে পেজ অফ কাপস, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 9 অফ কাপস, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3-তে রয়েছে কিং অফ সোর্স। আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড পছন্দ করে নিন। যদি দুটো অ্যাট্রাক্ট করে তাহলে আপনি দুটোও দেখতে পারেন। তো আপনারা আপনাদের যদি আপনার মনে হয় যে আমার এই দুটো কার্ড ভালো লাগছে তো আপনি দুটোও দেখতে পারেন। হ্যাঁ, তিনটেও দেখতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন পেজ অফ কাপস। পাইল নাম্বার 1। আমি আপনার সমস্যা ব্যাপারে কিছু বলবো, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে বাকি দুটো পাইল আপনি দেখতে পারেন। আপনারা পছন্দ করেছেন পেজ অফ কাপস। আপনার সমস্যা হচ্ছে এই মুহূর্তে না আপনি কনফিডেন্ট না। হ্যাঁ, আপনি আপনার স্বপ্নকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন, কিন্তু আপনি কনফিডেন্ট পাচ্ছেন না। ফোর অফ কাপস, পেজ অফ কাপস, ফোর অফ কাপস। আপনার পছন্দ কিছু, বাট আপনাকে দেওয়া হচ্ছে অন্য কিছু। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। টেন অফ কাপস অ্যান্ড নাইট অফ কয়েন্স। কারোর মধ্যে না প্রচণ্ড প্রেশার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এত কিছু চাপানো হচ্ছে আপনার ওপর, মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, হ্যাঁ, যেগুলো মানে বয়ে বয়ে নিয়ে যাওয়াটা আপনার পক্ষে মানে ভীষণ চাপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভীষণ চাপের হয়ে যাচ্ছে যে আমি আর নিতে পারবো না, কিন্তু কেউ শুনছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাও আমি দেখতে পাচ্ছি। পেজ অফ কাপস না একটা না গিভার এনার্জি, একটা এর মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার থাকে, একটা মানে ভীষণ ভীষণ একটা ভালো ভালো মনের একটা মানুষ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হয়তো সেই ভালো মানুষের সবাই হয়তো খুব ভালো মতনই সদ্ব্যবহার করছে। হ্যাঁ, মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষের জন্য আপনার উপর না বোঝা হয়ে যাচ্ছে, আপনি রেসপন্সিবিলিটি নিতে পারছেন না। হ্যাঁ, মানে এটা তো বাচ্চা না, পেজ অফ কাপস হচ্ছে একটা শিশু, নাবালক। হ্যাঁ, টেন অফ ওয়ান্স, তার উপর এতটাই দায়িত্ব দেওয়া হচ্ছে যে সেটা তার ক্যাপাসিটির বাইরে। আপনি নিজেকে স্টেবল রাখতে পারছেন না। আপনার স্বপ্নকে নিয়ে যে আপনি এগিয়ে যাবেন তার পথে যেন মানে একটা বাধা সৃষ্টি হচ্ছে, এবং আপনি কনফিডেন্ট ফিল করছেন না। এটা আমার মনে হচ্ছে পাইল নাম্বার 1। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কারোর জন্য তো এটাও বললাম যে আপনার পছন্দ এক, বাট আপনাকে দেওয়া হচ্ছে আর এক। এটাও আপনার জন্য বোঝা হয়ে যাচ্ছে। তার জন্যও মানে আপনি গ্রো করতে পারছেন না, আপনি এগোতে পারছেন না। বা আপনার জার্নিটা এতটাই স্লো হয়ে গেছে, সেটাও আপনার ভালো লাগছে না। এখানে একটা স্লো ব্যাপারও কিন্তু আছে, যেহেতু এটা নাইট অফ কয়েন্স।
হুম, যে এত ডিলে, মানে সেখানেও আপনি কনফিডেন্ট হারিয়ে ফেলছেন, এটাও হতে পারে। তো দেখবো আপনার এই সমস্যার ভবিষ্যৎ কি। পেজ অফ ওয়ান্স, 5 অফ কাপস, ও আগামী দিনেও না আপনার পিছনে অনেকে না লাগার চেষ্টা করবে, আপনার কাজে ব্যাগরা দেওয়ার। এখানে না আপনার অনেক গুপ্ত শত্রুও আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। আপনার কাজে ব্যাগরা দেওয়ার জন্য অনেক গুপ্ত শত্রুও আছে, যাদেরকে হয়তো আপনি এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন না, বাট সবাইকে মানে পিছনে ফেলে আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, কারণ এখানে দ্য চ্যারিয়ট এসছে, দ্য ডেভিল। অনেক বাধা আছে যেগুলোকে আপনি আগামী দিনে অতিক্রম করছেন, পাইল নাম্বার 1। হ্যাঁ, বললাম তো কিছু কিছু গুপ্ত কিছু শত্রু, হ্যাঁ, মানে যেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, বাট আগামী দিনে সব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে দ্য ডেভিল, এই যে একটা মানে নেগেটিভ একটা এনার্জি, হ্যাঁ, যেটা আপনার মানে স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে যাচ্ছে, আপনার প্রগ্রেশনের পথে বাধা হয়ে যাচ্ছে, সেগুলোকে অতিক্রম করে আপনি এগিয়ে যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। গ্রোথ তো আসছে। একটা না ল্যাক মেন্টালিটি আপনার মধ্যে কাজ করে, পাইল নাম্বার 1, বাট আগামী দিনে আপনার মধ্যে সেই ল্যাক মেন্টালিটিটা চলে যাবে এবং একটা অ্যাক্টিভ ব্যাপার, একটা মানে আপনি অ্যাক্টিভ হতে চলেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই 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 মুহূর্তে না আপনার মধ্যে একটা ল্যাক মেন্টালিটি কাজ করছে, আপনি যেন উৎসাহ হারিয়ে ফেলছেন, আপনি যেন পজিটিভিটি হারিয়ে ফেলছেন। হ্যাঁ, বাট আগামী দিনে মানে জীবনকে নিয়ে যে একটা স্বপ্ন দেখবেন, সেটা সেটা সেই তার জন্যও তো একটা একটা ভালো একটা মাইন্ডসেট প্রয়োজন, সেটা যেন আপনার আপনার মধ্যে এই মুহূর্তে নেই। বাট আগামী দিনে না মানে এই শ্যাডো সাইড, এই যে নেগেটিভ এনার্জি, এর থেকে আপনি বেরিয়ে যাবেন, কারণ দ্য চ্যারিয়ট এসছে। আপনার ফোকাস মানে আপনার টার্গেটের দিকে আপনি ফোকাস হচ্ছেন, এবং এই পথে অনেক বাধা আসবে, কিন্তু সেগুলোকে কিন্তু আপনি অতিক্রম করতে সক্ষম হচ্ছেন। আপনার শত্রুরা পিছু হটবে। অ্যাকচুয়ালি এই যে আপনার এই যে মানে শিশু সুলভ একটা আচরণ, হ্যাঁ, এটাকে পেয়ে না অনেকেই মানে ওই আঁকড়ে ধরেছে আর কি। তো সেখান থেকে মানে আপনি বেরোবেন। হ্যাঁ, একটা ওই দুর্বল যারা, হ্যাঁ, তাদেরকে সবলরা অত্যাচার করে না, তো আপনাকে একটু দুর্বল পেয়ে হয়তো মানে আপনাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু আগামী দিনে কিন্তু আপনি সেই এনার্জি থেকে বেরোচ্ছেন। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 9 অফ কাপস, পাইল নাম্বার 2। তো দেখবো আপনার কারেন্ট সিচুয়েশন কি, আপনার সমস্যা কি, বর্তমানে আপনি কি সমস্যায় ভুগছেন। যদি এটা রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, নাহলে আপনি বাকি দুটো পাইল দেখতে পারেন। দ্য এম্পারার, 9 অফ কাপস, Ace of Wands,
এই পাইলে আপনি যেই সমস্যা আছেন, যেই সমস্যায় আপনি ভুগছেন, তার জন্য আমার মনে হয় না আপনি নিজেই দায়ী। কোথাও না কোথাও আপনি যেভাবে এগোতে চাইছেন, যেভাবে কাজ করতে চাইছেন, সেইখানে না কোথাও আপনার ইগো, আপনার পজিশন, এগুলোই যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার জন্য আপনি এগোতে পারছেন না। আপনার যদি কাউকে কিছু বলার থাকে, আপনি তাকে বলতে পারছেন না, কারণ আপনার 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 একটা ইমেজ আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে মানে সেটা বলা যায় না, এরকম একটা মানে কোথাও যেন না আপনি যেন কোথাও যেন মানে বাধা পড়ে গেছেন। আপনি দ্য এম্পারার, আপনি 9 অফ কাপস, এরকম একটা মানে পজিশন আপনার। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি করতে পারছেন না। এখানে আপনার স্ট্যাটাস, আপনার পজিশন আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার ইগো বা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। পাইল নাম্বার 2, দেখবেন বাবা, হ্যাঁ, বাবারা পরিবারের জন্য অনেক কিছু করে। হ্যাঁ, তারা রোজগার করে, মানে নিজেদের যে প্রয়োজন, অনেক পরিবারে দেখবেন নিজেদের প্রয়োজনকে না তারা জলাঞ্জলি দেয়। হ্যাঁ, কারণ তারা পরিবারের প্রয়োজন মেটাতেই তারা ব্যস্ত। তো এম্পারার হচ্ছে সেই রকম, 9 অফ কাপস হচ্ছে সেই রকম আপনার পজিশন আছে। হ্যাঁ, সেটা যে কোনো কারণেই হোক, আপনি নিজের ইচ্ছেটাকে যেন দাবিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। কারো জন্য এটা ইগোও হতে পারে, আবার ইগো যদি নাও হয় যে না, এই জায়গা থেকে এই কাজটা করা যায় না। যারা রেসপন্সিবিলিটি পালন করে তাদের কাছে আগে রেসপন্সিবিলিটি, তারপর অন্য কিছু। আপনার না, এটাই আমি সমস্যা দেখতে পাচ্ছি। তবে কারো জন্য কিন্তু এটা ইগোও হতে পারে, যে আপনি আপনার ইগো থেকে সরতে পারছেন না, আর আপনার সমস্যার কারণ আপনি নিজেই হয়ে রয়েছেন। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। হতে পারে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ, যেটা নিয়ে হয়তো আপনি এগোতে চাইছেন, কিন্তু আপনি যে জায়গায় আছেন, হ্যাঁ, সেখান থেকে এইটাকে নিয়ে এগিয়ে যাওয়া আপনার জন্য একটু টাফ। বা আপনি হয়তো কাউকে ভালোবাসেন। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, হয়তো আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তাকে তো বলতে হবে মনের কথা, বাট মনের কথা যখনই বলতে যাচ্ছেন তখন আপনার নিজের ইমেজের কথা চলে আসছে, যে এই জায়গা থেকে আমি এই কথাটা কি করে বলবো, আমার ইমেজের কি হবে, এরকম একটা ব্যাপার আর কি। এরকমই সমস্যা মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনাদের। আমি দেখব কি হবে আগামী দিনে। দ্য ওয়ার্ল্ড, সিক্স অফ সোর্ডস, থ্রি অফ সোর্ডস, and 9 of wands. পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার ওই যে একটা সিকিউর লাইফ, হ্যাঁ, সেইটাকেই আপনি চুজ করছেন। এই মানসিক আঘাত, হ্যাঁ, এই দুঃখ, এই না পারার দুঃখ, এটা আপনার মধ্যে, এটাকেই আপনি চুজ করছেন। মানে বিষয়টা এরকম যে না, মানে একটা ভাঙবো তবু মচকাবো না, আপ ডাউন করছে আপনার এনার্জি। এই মুহূর্তে 1 পা যাচ্ছেন, 2 পা এগোচ্ছেন, কিন্তু আপনি না আগামী দিনে এটাকে কন্ট্রোল করে নিচ্ছেন। হ্যাঁ, আপনার এই ইচ্ছেটা থেকে আপনি ডিট্যাচ হয়ে যাচ্ছেন, যাই ইচ্ছে থেকে থাকুক না কেন,
হ্যাঁ, যেই সমস্যায় মানে আগামী দিনে আপনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন। হ্যাঁ, এই সাইকেলটা এন্ড হয়ে যাবে। যেই নৌকোটা এই দিকে আসছিল ওই নৌকোটা অন্য দিকে চলে যাচ্ছে, আমি এটাই দেখতে পাচ্ছি। শান্তির খোঁজে। সে জানে না কোন দিকে যাচ্ছে, সে এটাও জানে না সেখানে গেলে সে শান্তি পাবে কি না, কিন্তু সে ওইদিকে যেতেই পছন্দ করছে, কারণ তার কাছে তার সিকিউরিটি, তার ইমেজ, এগুলো ভীষণ প্রিয়। এগুলো তার কাছে ভীষণ প্রিয়, তার রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এগুলো তার কাছে প্রিয়। নিজের মানসিক দুঃখ আঘাতকে সে বড় করে দেখতে চায় না। এখন যে মনটা আপনার আপ ডাউন করছে, হ্যাঁ, সেখান থেকে আপনি যেটা পেতে চাইছেন, এগোচ্ছেন, পিছোচ্ছেন, কিন্তু আগামী দিনে না এটাকে আপনি স্যাক্রিফাইস করছেন। হ্যাঁ, আর এই স্যাক্রিফাইসটা যে আপনার জন্য খুব আনন্দের তা নয়। আপনি অ্যাকচুয়ালি আপনার দুঃখকেই চুজ করছেন, বাট তবুও আপনি এভাবেই নিজের শান্তিকে বেছে নিচ্ছেন। হ্যাঁ, এর মধ্যেই, এই দুঃখের মধ্যেই আপনি আপনার শান্তিকে বেছে নিচ্ছেন, আপনি আপনার পিসকে বেছে নিচ্ছেন। তো এই সাইকেলটা আপনি নিজেই এন্ড করবেন, এবং সেটাও ভীষণ বেদনাদায়কই হবে আপনার জন্য, বাট আপনি তো এটাই করছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, আপনার বর্তমান সমস্যা এবং আগামী দিনে কী হতে চলেছে। আপনারা পছন্দ করেছেন কিং অফ সোয়ার্ডস। আমি আপনার বর্তমান সমস্যা নিয়ে কিছু বলবো, যদি সেগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি যে বাকি দুটো পাইল রয়েছে 1 এবং 2 সেগুলোও দেখতে পারেন। আপনি পছন্দ করেছেন কিং অফ সোয়ার্ডস। পাইল নাম্বার 3, আপনি না কোনো একটা বিষয়ে ক্লিয়ারিটি চাইছেন। ফেস টু ফেস হতে চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন কারোর সাথে। দ্য হার্মিট, কুইন অফ ওয়ান্স, and oh my god, কিং অফ সোয়ার্ডস এর নিচে 7 অফ সোয়ার্ডস। কেউ আপনার সাথে চিট করেছে, পাইল নাম্বার 3। দেখুন এখানেও জাস্টিস এসছে। কেউ আপনার সাথে চিট করেছে, আপনি তার সাথে সামনাসামনি হতে চান, আপনি তার সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে চান। এইটা আমি দেখতে পাচ্ছি এখানে, কারণ কিং অফ সোয়ার্ডসের নিচে 7 অফ সোয়ার্ডস ভাবাই যায় না। কিং অফ সোয়ার্ডসের নিচে এরকম কাউকে, মানে কিং অফ সোয়ার্ডস উপরে, মানে মানে তার তার একদম ওই মাথা ধর থেকে সরিয়ে দেবে, তার হাতে সবসময় সোয়ার্ডস থাকে। এরকম চিটার যদি তার সামনে পড়ে, মানে আপনার মানসিকতা, কারোর জন্য আমি এটা বললাম, এই উদাহরণটা বেরিয়ে এলো আমার মুখ থেকে। কারো পাইল নাম্বার 3, আপনি কারো উপর এমনভাবে হয়তো চটেও আছেন যে আমি সামনে পেলে এইরকম করতাম, মানে এইরকম মানসিকতা, মানে এতটাই আপনি তার উপর মানে বিক্ষিপ্ত হয়ে রয়েছেন। হ্যাঁ, একটু রেগেও রয়েছেন হয়তো। তার এরকম আচরণ, হ্যাঁ, মানে আপনি এই মুহূর্তে না সেলফ রিফ্লেকশনেও আছেন যে এটা কেন আমার সাথে হলো, কেন ও এরকম করলো। আপনি এই মুহূর্তে না ডিট্যাচও হয়ে গেছেন, আপনি নিজের ভেতরে দেখতে বাধ্য হয়েছেন, নিজের দিকে আপনি দেখছেন যে এটা কেন আমার সাথে হলো।
কারো কারোর জন্য না আমি এটাও দেখছি যে আমি কাউকে পাত্তা দিই না, হ্যাঁ, সে আবার এসে আমাকে মানে ঠকিয়ে চলে গেল, এরকম ব্যাপার, যে আমিই তো ধরা ছোঁয়ার বাইরে। তো দেখবো কি হবে আগামী দিনে। পাইল নাম্বার 3, আমার এরকমও মনে হচ্ছে কারো প্রতারণায় আপনি এমনভাবে না আঘাত পেয়েছেন যেটা না আপনি কাউকে বলতেও পারছেন না। হ্যাঁ, আপনি দেখাচ্ছেন সবাইকে ভীষণ কনফিডেন্ট, আমি ভীষণ ভালো আছি, কিন্তু আপনি ভিতরে না মানে গুমড়ে গুমড়ে মরছেন। আপনাকে দেখাতে হচ্ছে সবাইকে, কিন্তু কেউ আপনাকে ঠকিয়েছে, ভেতর থেকে না আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে বিষয়টা। আর আপনাকে সবাইকে সবার সামনে আপনাকে ভালো থাকতে হচ্ছে, হ্যাঁ, ফিটফাট থাকতে হচ্ছে, যে হ্যাঁ দেখো আমি খুব ভালো আছি। অ্যাকচুয়ালি কিন্তু আপনি সেলফ রিফ্লেকশানে আছেন, আপনি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, কারো কোনো আচরণ আপনার এতটাই খারাপ লেগেছে। হয় না এরকম যে আমি ভীষণ দুঃখ পেয়েছি, কিন্তু কখনো ওই দুঃখটা সবার সামনে আনতে পারছি না, ওটা নিজের মধ্যেই রাখতে হচ্ছে, সবার সামনে আমাকে অভিনয় করতে হচ্ছে যে না আমি খুব ভালো আছি, আমার ড্রেস, আমার মানে গেট আপ, আমার সব কিছু ঠিকঠাক আছে। এরকমও সমস্যা হতে পারে কারো কারোর জন্য, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। একটা লোনলিনেস আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা আপনার একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে, আপনার একাকিত্ব। তো দেখবো কি হবে আগামী দিনে। পাইল নাম্বার 3, কুইন অফ কয়েন্স, নাইন অফ ওয়ান্স, যে মনটাকে আপনি সবার আড়ালে করে, দেখুন ওখানে এলো কুইন অফ সোর্স, এখানে এলো এখানে এলো কিং অফ সোর্স, এখানে হলো কুইন অফ সোর্স, কুইন অফ কয়েন্স, দ্য স্টার। আপনার এই দুঃখটা, হ্যাঁ, আপনার এই সমস্যার সমাধান আগামী দিনে এইভাবে হবে, এই ব্যাপারটা না হিল হয়ে যাবে, হিলিং আসছে, হ্যাঁ, এখানে হিলিং আমি দেখতে পাচ্ছি। আর কেউ যেন আছে, হ্যাঁ, যে এই মুহূর্তে হয়তো আপনার সামনে নেই, ফ্রেমে নেই, তাকে আমি ফ্রেমে আমিও দেখতে পাচ্ছি না, বাট একটা সাহায্যের হাত তো মানে আসছে। হুম এই যে আপনার মনটাকে আপনি বাঁচিয়ে রেখেছেন, দেখুন এই মেয়েটি এই পুতুলটাকে কত যত্ন করে রেখেছে, এই যে আপনি বাঁচিয়ে রেখেছেন, এই মনটাকে যত্ন করার কেউ তো আসছে আগামী দিনে, এই বিষয়টা না হিল হয়ে যাবে। হ্যাঁ, কুইন অফ সর্স অ্যান্ড কুইন অফ কয়েন্স, লজিক এবং প্র্যাকটিক্যাল। তো পাইল নাম্বার 3, এটা আগামী দিনে না হিল হয়ে যাবে। মানে এই যে আপনার
মানে কোনো কিছুই না আমার কেন জানি মনে হচ্ছে না বৃথা যাবে না আপনাদের। এখানে আমি দেখতে পাচ্ছি একটা একটা একাকিত্ব, হ্যাঁ, কারো কারোর জন্য কেউ মানে চিট করেছে, আপনি না কিছুতেই মানে ভুলতে পারছেন না। এত কিছুর মনেও না আপনার যে এই পবিত্র মনটাকে আপনি যে বাঁচিয়ে রাখছেন, হ্যাঁ, দেখুন কত যত্ন করে এই এত নেগেটিভিটিও কোথাও যেন আপনার এই পবিত্র মনটাকে মানে কোনোভাবেই কোনো আঘাত করতে পারেনি, এটাকে যে আপনি বাঁচিয়ে রেখেছেন না। তো বললাম তো আগামী দিনে মানে সেটা খুবই খুবই মানে ভালো কিছুই হবে। এই জায়গাটা না হিল হচ্ছে, এর দাম আপনি পাবেন। সেরকম একটা যোগাযোগ তো অবশ্যই তৈরি হচ্ছে, কেউ তো আসছে, সে হয়তো এই মুহূর্তে ফ্রেমে নেই, বাট আপনাকে তো মানে আপনার প্রার্থনা, হ্যাঁ, আপনার প্রার্থনা শোনা হচ্ছে, আপনি যে প্রে করছেন না সেটা শোনা হচ্ছে। দেখুন এই কার্ডটা, হ্যাঁ, মানে আকাশের দিকে তাকিয়ে এই মানুষটি মানে একটা শাবককে মানে আদর করছে, আর মনে হচ্ছে না কিছু যেন সে ম্যানিফেস্ট করছে, কিছু যেন সে ঈশ্বরের কাছে চাইছে, হ্যাঁ, কিছু যেন ইউনিভার্সের কাছে সে চাইছে, একটা হোপ, তার সে আশা, সেটা কিন্তু পূর্ণ হবে। পাইল নাম্বার 3। হুম সেরকম কোনো যোগাযোগ তৈরি হবে, আপনার মনে হবে ইয়ে আমি তো পেলাম, হ্যাঁ, আপনি যেভাবে চাইছেন সেভাবে আপনার সমস্যার সমাধান হবে। পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।